আম্মা, আপনার অসুস্থতার কথা শুনে আমার আব্বু আম্মু আসতেছে আপনাকে দেখার জন্য। এখন আসার দরকার নাই, আমি তো এখন সুস্থ হয়ে গেছি। আম্মা, ওরা তো অলরেডি বাসা থেকে বের হয়ে গেছে, আর আপনি সুস্থ কই হইলেন? আপনি তো বিছানা থেকে উঠতে পারতেছেন না। বাসা থেকে বের হয়ে গেছে যখন, তখন আর কি করার? যাও গিয়ে দেখো ফ্রিজে মুরগির মাংস আর মাছ আছে, ওটা রান্না করো। আম্মা, আমার আব্বু আম্মু তো অনেকদিন পরে আসতেছে, ফ্রিজে কি আর কিচ্ছু নাই? না, আর কিছুই নাই, ওইটাই রান্না করো। তাহলে আপনার ছেলেকে বলে বাজার থেকে অল্প একটু গরুর মাংস নিয়ে আসতে। না, এখন ওকে ফোন দিতে হবে না, তোমাকে সেটা রান্না করতে বলছি, ওটাই রান্না করো। বৌমা, তোমার ননদের শ্বশুর শাশুড়ি আসতেছে আমাকে দেখতে। ফ্রিজে দেখো হাঁসের মাংস, গরুর মাংস আর ইলিশ মাছ আছে, তাড়াতাড়ি গিয়ে বের করো। আমা, ফ্রিজে এগুলো কোথা থেকে আসলো? গত পরশু আমার বাপ মা আসলো, তখন তো বলেননি ফ্রিজে গরুর মাংস হাঁসের মাংস আছে। তখন আমার এত খেয়াল ছিল না। মুরগির মাংসের কথা তো ঠিকই মনে ছিল, আসলে আমার বাপ মাকে খাওয়ানোর মন মানসিকতা আপনার নাই। এমন ভাবে বলতেছো যেন তোর বাপ মাকে কখনো খাওয়াইনি। তোমার বাপ মাকে আমার বাড়িতে দাওয়াত খেতে আসছিল তো অসুস্থ রুগী দেখতে, তাহলে এত আয়োজন কিসের? আমার বাপ মা এখানে খাইতে আসেনি, কিন্তু আমি তো তাদের মেয়ে, আমারও মন চায় তাদেরকে ভালো কিছু রান্না করে খাওয়াইতে। আর আমার বাপ মা আসলে আপনি সব সময় এমন করেন, ভালো মন্দ বাজার করেন না। আর এইদিকে নিজের মেয়ে শ্বশুর বাড়ির মানুষ আসার কথা শুনে আগে থেকে ঠিকই গুছিয়ে রাখেন। আমি রান্না করতে পারবো না, নিজের বাপ মাকে ভালো কিছু রান্না করে খাওয়াইতে পারিনি যখন, আমি কাউকে রান্না করে খাওয়াইতে পারবো না। ये फंस गया सी है।